আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে মূলত কিছুদিন যাবৎ ফেসবুক, ইউটিউব সব জায়গার মধ্যে দেখতেছি ইউরোপে নিয়ে বিভিন্ন রকম অ্যাড দেখতেছি। তো বর্তমানে আসলে আমি কথা বলতে চাইতেছিলাম হলো পোল্যান্ডের ব্যাপারে। আর পোল্যান্ডের ব্যাপারটা খুবই অবস্থা মোটামুটি খারাপও না আবার ভালোও না, এমন অবস্থা। কারণ বাংলাদেশ থেকে পোল্যান্ডের ভিসা রেশিওটা খুবই খারাপ, এটা সবাই জানে, আমরা আছি, আমরাও জানি। তো এখন একটা ব্যাপার হইলো, যদি আপনি পোল্যান্ডের কোনো কোম্পানিতে বা কোনো নিয়োগকর্তা যদি আপনাকে হায়ার করতে চায়, তাহলে অবশ্যই ওনার লেবার সংকট আছে দেখে হায়ার করতে চাইতেছে। তো যখন নাকি ভিসা আপনার রিজেক্ট আসবে, তখন আপনার সাথে সাথে ফিডব্যাক জানাবেন আপনি আপনার নিয়োগকর্তাকে। এখন ইউরোপে যে কোনো দেশে আপনি একটা ভিসার জন্য আবেদন করছেন, আপনি ভিসার রিজেক্ট আসছে, তো এটা দেরি না করে সাথে সাথে আপনি একটা ফিডব্যাক দিবেন আপনার কোম্পানিতে, যে কোম্পানি থেকে আপনার নিয়োগ দিছে বা পারমিট পাঠাইছে। তো ওনাদের ফিডব্যাক দিলে আপনি তখন ফিডব্যাকের একটা রেজাল্ট আসবে। আপনার কোম্পানি ইমিগ্রেশনে জিজ্ঞেস করবে যে আমার তো লেবার সংকট আছে, আমি অ্যাপ্লাই করছি ওর জন্য, কেন ভিসা দিলা না? তা জবাবদিহিতার মধ্যে পড়তে থাকে। তো যখন নাকি এমনটা হবে, আপনি একজন দিলে পরে দুইজন তিনজন দিতে দিতে দেখা যাবে যে অবশ্যই যারা অরিজিনাল পারমিট পায় হাতে, কারণ এখানে তো আবার অনেক দালালি ব্যবসাও রয়েছে, ওটা আমরা না যাই ব্যাপারে। তো যারা নাকি এমনটা মানে বিষয়টা যে হইতেছে, আমি তাদের কাছে আবেদন জানাবো এটাই, যে আপনার ফিডব্যাক দেন কোম্পানির কাছে, যে আমার কোম্পানি আমার চাইতেছে কিন্তু আপনি ভিসা অ্যাম্বাসেডর আমার ভিসা দিতেছে না। যখন নাকি আপনারা একটা কমপ্লেন দিবেন, তখন ওইখান থেকে 10টা কোম্পানি দিতে যদি আপনার কমপ্লেন দেন, 4টা কোম্পানি কিন্তু আপনার ফিডব্যাক দিবে যে হ্যাঁ, কেন দিতেছে না, আমার জব্দি করতে হবে। এই প্রসেসটা যদি আমাদের বাংলাদেশ থেকে চালু হয়, আমি আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য পোল্যান্ডে একটা ভালো ব্যবস্থা হবে এবং ভিসা রেশিওটা ভালো হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।